নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায় কৃষকেরা তাদের ফসলের ক্ষতিপূরণ পাচ্ছেন না। তবে গতবারের তুলনায় এই যোজনায় নথিভুক্ত কৃষকের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ অনেক বেশি কৃষক এবার এই বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করেছেন। সেই সঙ্গে আরও একটি সমস্যা তৈরি হয়েছে। একটি নির্দিষ্ট জেলার ক্ষেত্রে পরিসংখ্যান নিয়ে যেটা দেখা যাচ্ছে যে সেই জেলাতে উপভোক্তার সংখ্যা অবশ্যই আগের তুলনায় বেড়েছে, সেই তুলনায় জমির পরিমাণ বাড়েনি। অর্থাৎ উপভোক্তার সংখ্যা বাড়া মানে জমির পরিমাণ বাড়ার কথা। সেই জায়গায় দেখা যাচ্ছে যার যতটা জমি আছে তার চেয়ে কম জমি দেখানো হচ্ছে শস্য বীমার স্ট্যাটাস চেক করলে। এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। তাছাড়াও কৃষক সভার যিনি অধিকর্তা আছেন তিনি জানিয়েছেন যে কৃষকদের কাছ থেকে সই সংগ্রহ করা হচ্ছে এবং তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানানো হবে, অভিযোগ জানানো হবে কেন এখনও পর্যন্ত কৃষকেরা তাদের শস্য বীমায় ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না। এবং একজন কৃষি অধিকর্তা তিনিও জানিয়েছেন তিনি কৃষকদের কাছ থেকে পাওয়া ওই পত্র পাঠিয়ে দেবেন সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত তথ্য জেনে নেব। বাংলা শস্য বীমা যোজনায় এখনও পর্যন্ত যে টাকা আসেনি সেই সংক্রান্ত আপডেটের সঙ্গে সঙ্গেই যারা বাংলা শস্য বীমা যোজনায় তাদের নাম নথিভুক্ত করেছেন তাদের জমির পরিমাণের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই নিয়ে আজকেই একটি সংবাদপত্রে এই সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে বিমার আওতায় আসা চাষির সংখ্যা বাড়লেও সে তুলনায় চাষ জমির পরিমাণ বাড়ল না, যা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। সদ্য বাংলা শস্য বিমার আওতায় খরিফ চাষিদের নাম নথিভুক্ত শেষ হয়েছে বাঁকুড়া জেলায়। বিমার আওতায় বেশি সংখ্যক চাষিদের নিয়ে আসায় এবছর জোর দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়তি সময়ও দেওয়া হয়েছিল, ফলে চাষির সংখ্যা বাড়ানোটা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে উঠেছিল কৃষি দপ্তরের কাছে। শেষ পর্যন্ত গত বছরের তুলনায় এবার বাংলা শস্য বীমার আওতায় বাঁকুড়া জেলায় চাষির সংখ্যা বেড়েছে প্রায় 1,40,000। এতে স্বস্তি পেয়েছেন কৃষিকর্তারা। কিন্তু চাষির সংখ্যা 1,40,788 বাড়লেও জমির পরিমাণ বেড়েছে 2,987 হেক্টর। সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলা সম্পাদক যদুনাথ রায় বলেন, শস্য বীমার আওতায় প্রায় 1.5 লক্ষের কাছাকাছি চাষি বাড়লেও চাষ জমি বেড়েছে নগণ্য। দুটি তথ্যের মধ্যে সাযুজ্য নেই। আনুপাতিক হারে দেখতে গেলে চাষি পিছু 1.5-2 কাঠার বেশি জমি নেই। এত ক্ষুদ্র চাষি জেলায় তো বিশেষ দেখাই যায় না। বাঁকুড়ার উপ কৃষি অধিকর্তা দেবকুমার সরকার বলেন, শস্য বীমায় এবার বেশি সংখ্যক চাষিদের নিয়ে আসতে বিশেষ জোর দেওয়া হয়েছিল, তাতেই সাফল্য মিলেছে। চাষিদের কাছে যেমন পরিমাণ জমি রয়েছে সেই তথ্যই আপলোড করা হয়েছে, অর্থাৎ চাষিদের কাছে যা জমি আছে, যা ডকুমেন্টস জমা দিয়েছেন সেই ভিত্তিতে আপলোড করা হয়েছে। তিনি জানান, জেলার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রতিটি চাষি এবার বিমার আওতায় এসেছেন। অর্থাৎ যতজনের কৃষক বন্ধু প্রকল্পে নাম ছিল সকলেই এবার বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করেছেন। ঘটনা হলো, খরিফ মরশুমের শুরুতে অনাবৃষ্টির ফলে জেলায় আদৌ কতটা ধান চাষ করা যাবে তা নিয়ে সংশয় দানা বেঁধেছিল। পরে ভালো বৃষ্টি হয়, চাষও ভালো হয়। তবে একের পর এক নিম্নচাপ, ডিভিসির জল ছাড়ায় দামোদরে বন্যা ও ঘূর্ণিঝড় দানার প্রভাবে জেলায় বহু ধান জমির ক্ষতি হয়। প্রশাসন সূত্রের খবর, কেবল দানার প্রভাবেই জেলার প্রায় 13,770 হেক্টর ধান জমির ক্ষতি হয়। এরপরেও অসময়ের বৃষ্টিতে জেলায় বিক্ষিপ্তভাবে ধানের ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও সেই ক্ষতিপূরণ এখনও চাষিরা পাননি। এবার দেখুন ক্ষতিপূরণের ব্যাপারে জানানো হয়েছে। কৃষক সভার দাবি, বিমার আওতায় থাকা ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে। সংগঠনের জেলা সম্পাদক যদুনাথ বলেন, কেবল বিমার তথ্যে চাষির সংখ্যা বাড়ানোই এই প্রকল্পের লক্ষ্য নয়, ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে যথাযথ ক্ষতিপূরণ পায় সেটিও নিশ্চিত করতে হবে। তিনি জানান, প্রতিটি অঞ্চলে অঞ্চলে গিয়ে সংগঠনের তরফে ক্ষতিগ্রস্ত চাষিদের গণস্বাক্ষর সংগ্রহ করে ক্ষতিপূরণের দাবি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উপকৃষি অধিকর্তার আশ্বাস, জেলার ক্ষতিগ্রস্ত চাষিদের তথ্য রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্য সেই তথ্য সমীক্ষা করে বাস্তব পরিস্থিতির পর্যালোচনা করবে। অর্থাৎ সেই জেলায় কত পরিমাণ চাষির ক্ষতি হয়েছে তার তথ্য কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন
উপকৃষি অধিকর্তা এই কথা জানিয়েছেন। তবে এখানে সারা ভারত কৃষক সভার যিনি প্রধান আছেন তিনি জানিয়েছেন কৃষকদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে তা মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে, যাতে কৃষকেরা তাদের ফসলের ক্ষতিপূরণ পায়। তো আপনারা বুঝতেই পারলেন, বাংলা শস্য বীমা যোজনায় এখনও পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখা যাক পরবর্তীকালে এই সংক্রান্ত কোনো তথ্য উঠে এলে আপনাদের অবশ্যই তা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।